চমকপ্রদ এই তথ্যভিত্তিক বিশ্লেষণের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনা মূল ফোকাস হল ঢাকা শহরে বিদেশিদের বসবাসের জন্য সেরা এলাকা কোনটি। ঢাকা শহরটা কিন্তু অসম্ভব দ্রুতগতির আর বেশ কোলাহলপূর্ণ বটে, তাই এখানে দীর্ঘমেয়াদে থাকার জন্য সঠিক জায়গাটা বেছে নেওয়া একদম গেম চেঞ্জারের মতো কাজ করতে পারে। একটা অচেনা পরিবেশে নিরাপদ আর আরামদায়ক আবাসন নিশ্চিত করা যে কতটা জরুরি তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা ধাপে ধাপে যে সব বিষয় নিয়ে কথা বলবো তা হল ঢাকার আবাসন ও বিদেশি নাগরিক, এরপর গুলশান, বনানী ও বাড়িধারার পরিস্থিতি, তারপর জানব বসুন্ধরা কেন নতুন পছন্দ, এলাকা নির্বাচনের মূল মানদণ্ডগুলো কি, আর সবশেষে কিভাবে ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া যায়। পর্ব ১, ঢাকার আবাসন ও বিদেশি নাগরিক। শুধু একটা বড় আর সস্তা অ্যাপার্টমেন্ট খুঁজে পেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না। এই ডাইনামিক শহরে থাকার সিদ্ধান্ত নিতে হয় অনেকগুলো ফ্যাক্টর মাথায় রেখে। তাহলে প্রশ্ন হল, বাসস্থানের পছন্দটা এত বেশি ম্যাটার করে কেন? মূল কারণটা কিন্তু খুব সিম্পল। দৈনন্দিন জীবনযাত্রা, মানসিক শান্তি আর এমার্জেন্সি সেবায় পৌঁছানোর সুবিধার পুরোটাই নির্ভর করে লোকেশনের ওপর। শুধুমাত্র লাক্সারি নয়, বরং প্রতিদিনের যানজট সামলে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে বা স্কুলে পৌঁছানোই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেটা থেকে পাওয়া একটা রূঢ় বাস্তবতা শুনলে হয়তো চোখ কপালে উঠতে পারে। গুগল ম্যাপে যেটা মাত্র ২০ মিনিটের রাস্তা দেখাচ্ছে, পিক ট্রাফিকে সেটা অনায়াসেই ৯০ মিনিট হয়ে যেতে পারে। লিটারালি ৯০ মিনিট। আর ঠিক এই কারণে দীর্ঘমেয়াদে যারা থাকেন তারা শুধু অভিজাত এলাকার স্ট্যাটাসের চেয়ে যাতায়াতের সুবিধা আর কমিউনিটিকে অনেক বেশি প্রায়োরিটি দেন। এবার আসি পর্ব ২-এ, গুলশান, বনানী ও বাড়িধারা। ঐতিহাসিকভাবে বিদেশি কূটনীতিক আর কর্পোরেট এক্সিকিউটিভদের কাছে এই এলাকাগুলোই সবসময় প্রথম পছন্দ ছিল। এই ঐতিহ্যবাহী জোনগুলোর সুবিধা অসুবিধাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। গুলশানের কথাই যদি ধরি, এটা কূটনীতিক আর নির্বাহীদের জন্য সেরা, কারণ এখানে প্রিমিয়াম লাইফস্টাইল আর দূতাবাসগুলো হাতের কাছেই। কিন্তু এর বড় ড্রব্যাক হল আকাশছোঁয়া ভাড়া। অন্যদিকে তরুণ পেশাজীবীদের জন্য বনানী একদম পারফেক্ট। ক্যাফে আর নাইট লাইফ দারুণ, তবে হ্যাঁ, ট্রাফিক জ্যামটা সেখানেও বড় একটা ইস্যু। আর বাড়িধারা অসম্ভব শান্ত আর নিরাপদ, কিন্তু বিনোদনের জায়গার বেশ অভাব রয়েছে সেখানে। মানে সুবিধার পাশাপাশি কিছু ক্লিয়ার লিমিটেশনও কিন্তু আছে। পর্ব ৩, বসুন্ধরা নতুন পছন্দ। আন্তর্জাতিক পরিবারগুলোর কাছে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য বর্তমানে এই এলাকাটি কেন এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সেটা নিয়ে কথা বলা যাক। বসুন্ধরা আবাসিক এলাকা ঠিক কী কারণে এত স্মার্ট একটা চয়েস? দেখুন, এখানে চওড়া রাস্তা, গেটেড রেজিডেন্সিয়াল সিকিউরিটি, আধুনিক জিম, ক্যাফে থেকে শুরু করে বড় শপিং সেন্টার আর আন্তর্জাতিক মানের হাসপাতাল, সবকিছুই খুব সহজে অ্যাক্সেস করা যায়। একদম নতুন সুবিধাযুক্ত প্রশস্ত অ্যাপার্টমেন্টগুলো দীর্ঘমেয়াদী এক্সপ্যাটদের জন্য একটা রিয়েল লাইফ সেভিয়ার। আর একটা বড় সুবিধার কথা না বললেই নয়, আর সেটা হলো যমুনা ফিউচার পার্ক। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এই শপিং মলটা একদম কাছে থাকায় দৈনন্দিন কেনাকাটা, বিনোদন বা ডাইনিংয়ের জন্য শহরের অন্য প্রান্তে যাওয়ার কোনো দরকারই পড়ে না। যানজট এড়িয়ে এলাকার ভেতরেই সব কাজ সেরে ফেলাটা কিন্তু দৈনন্দিন জীবনে অকল্পনীয় রকম স্বস্তি দেয়। যদি পুরনো এক্সপ্যাট জোনগুলোর সাথে বসুন্ধরার তুলনা করি, তফাৎটা একদম পরিষ্কার। একদিকে পুরনো এলাকাগুলোতে তীব্র যানজট, পুরনো অবকাঠামো আর মাত্রাতিরিক্ত ভাড়া। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় মিলছে চওড়া রাস্তা, শান্ত ও পরিবারবান্ধব পরিবেশ, মডার্ন বিল্ডিং আর ভাড়ার ক্ষেত্রে অনেক বেশি ভ্যালু ফর মানি। মানসিক শান্তির জন্য এই তফাৎটা ইগনোর করার কিন্তু কোনো উপায় নেই। পর্ব ৪, নির্বাচনের মূল মানদণ্ড। একটা দীর্ঘমেয়াদী লিজে সাইন করার আগে ডেটার ভিত্তিতে আসলে কোন কোন বিষয়গুলো যাচাই করা একদম মাস্ট, চলুন দেখে নিই। বাসা খোঁজার ক্ষেত্রে মূলত ৪টি ক্রাইটেরিয়া সবচেয়ে ভাইটাল: যাতায়াতের সময়, ইন্টারনেট ও ইউটিলিটি, কমিউনিটি এবং বিল্ডিং ম্যানেজমেন্ট। কর্মস্থল বা স্কুলে যাওয়ার সময়টা তো প্রাইমারি ফোকাস বটেই, তবে বসুন্ধরার মতো এলাকার নতুন ভবনগুলোতে উন্নত জেনারেটর এবং ব্যাকআপ পাওয়ারের যে রিলায়েবিলিটি পাওয়া যায়, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আর হ্যাঁ,
কমিউনিটির ব্যাপারটা কিন্তু একদমই হেলাফেলা করার মতো নয়। আশেপাশে অন্যান্য প্রবাসী বা আন্তর্জাতিক পরিবার থাকলে একটা অচেনা শহরেও খুব দ্রুত আর স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেওয়া যায়। এই সোশ্যাল সাপোর্ট সিস্টেমটা নতুন পরিবেশে সেটেল হওয়ার জন্য অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এবার আসছি আমাদের শেষ পর্বে, পর্ব 5, ফার্নিশড অ্যাপার্টমেন্ট খোঁজা। এতক্ষণ তো সেরা লোকেশন নিয়ে কথা হলো, এবার দেখা যাক এসব এলাকায় কিভাবে কোনোরকম ঝামেলা ছাড়া অ্যাপার্টমেন্ট সিকিউর করা যায়। একটা নতুন দেশে এসে ফার্নিচার কেনা বা বাসা সাজানো লিটারালি বিশাল ঝামেলার একটা কাজ। এই ক্ষেত্রে ফার্নিশড সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো একদম রেডিমেড সলিউশন দেয়। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করি, যার মধ্যে বাংলামার.com ও hotels.com.bd উল্লেখযোগ্য। এসব সোর্সের মাধ্যমেই ফার্নিশড সার্ভিসড অ্যাপার্টমেন্ট ভাড়ার সঠিক এবং নির্ভরযোগ্য ডেটা খুব সহজেই পাওয়া যায়। এটা সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় করে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ফুললি ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, তাহলে একদম মনের মতো পারফেক্ট বাড়িটি খুঁজে পেতে সাহায্য করতে পারে রিট লিমিটেড। এই এক্সপার্টদের সার্ভিস এবং www.hotels.com.bd ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই এই এলাকার সেরা অ্যাপার্টমেন্টগুলোর খোঁজ পাওয়া সম্ভব। নতুন আসা প্রবাসীদের জন্য এটা একটা চরম স্বস্তির বিষয়। যারা এই মুহূর্তে মুভ করার প্ল্যান করছেন তাদের জন্য সরাসরি যোগাযোগের একটি নম্বর জানিয়ে রাখছি। নম্বরটি হল +880171199337। কোনো রকম হ্যাসেল ছাড়া থাকার জায়গা কনফার্ম করতে এই নম্বরটিতে কল করে দেখতে পারেন। এটা বেশ কার্যকরী একটা স্টেপ হতে পারে। আলোচনার একদম শেষে একটা কৌতূহল জাগানো প্রশ্ন রেখে যাই। ঢাকার এই দ্রুত পরিবর্তনশীল আরবান ল্যান্ডস্কেপ আগামী দশকগুলোতে আন্তর্জাতিক কমিউনিটির বসবাসকে ঠিক কিভাবে নতুন করে সাজাবে? মানুষ কি আরও বেশি বসুন্ধরার মতো আধুনিক জোনের দিকে ঝুঁকবে? শহরের ভবিষ্যৎ নিয়ে এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। আশা করছি এই পুরো বিশ্লেষণটি থেকে বেশ ভালো একটা ধারণা পাওয়া গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।